আজকের ভিডিওটা হবে একেবারে টেকনিক্যাল যুদ্ধের। একদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি M17 যার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর স্লিম প্রিমিয়াম ডিজাইন, এক কথায় বাজেট ফ্ল্যাগশিপ ভাইবস। আর অন্যদিকে রেডমি 15 5G, একটা ব্যাটারি মনস্টার, 7000 mAh ব্যাটারি, 144 হার্জ ডিসপ্লে আর একগাদা এআই ফিচারে ভরা। প্রশ্ন হলো, আপনার 15,000 টাকায় কে দেবে সবচেয়ে বেশি ভ্যালু? স্যামসাং কি তার ব্র্যান্ড ট্রাস্ট ধরে রাখতে পারবে, নাকি রেডমি আবারও বাজেট মার্কেটে রাজত্ব করবে? চলুন দেখে নিই ফোন দুটি সাইড বাই সাইড কম্প্যারিজন। ডিসপ্লে থেকে ব্যাটারি, ক্যামেরা থেকে সাউন্ড, সব দিক দিয়ে এই দুই বাজেট কিলার ফোনের আসল রাজা কে? স্যামসাং গ্যালাক্সি M17 না রেডমি 15 5G? হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। ডিজাইন অ্যান্ড ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি M17 এ আছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, যার 90 হার্জ রিফ্রেশ রেট আর 1100 নিটস ব্রাইটনেস স্ক্রিনটাকে অসাধারণ ভিজিবিলিটি দেয়। রোদেও ক্রিস্টাল ক্লিয়ার ভিউ পাওয়া যায়। সাথে আছে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, স্ক্র্যাচ বা হালকা পড়ে যাওয়া থেকে বেশ সুরক্ষিত। ওজন মাত্র 192 গ্রাম আর বডি থিকনেস মাত্র 7.5 মিলিমিটার, মানে স্লিম, স্টাইলিশ আর হাতে নিতে আরামদায়ক। এছাড়া আছে IP54 রেটিং, ধুলো আর হালকা জলের ছিটে থেকে সুরক্ষিত। অন্যদিকে রেডমি 15 5G ফোনটির ওজন 217 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার, যেখানে আছে 6.9 ইঞ্চির বড় IPS ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশন সহ 144 হার্জ রিফ্রেশ রেট, মানে গেমিং বা স্ক্রলিংয়ে একেবারে আল্ট্রা স্মুথ ফিল। TUV রেইনল্যান্ড সার্টিফাইড স্ক্রিন আর ওয়েট টাচ 2.0 টেকনোলজির কারণে ভেজা হাতেও ডিসপ্লে কাজ করবে, যেটা আসলেই ইউনিক। সাথে রেডমি 15 5G ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে, যা স্ক্র্যাচ ও সাধারণ আঘাত থেকে ডিসপ্লেকে সুরক্ষা দেয়। যেখানে ফোনটিতে IP64 রেটিং রয়েছে, তাই এটি ধুলো এবং স্প্ল্যাশ প্রুফ। তবে স্ক্রিনে অ্যামোলেড না থাকায় কালার ডেপথ স্যামসাংয়ের মতো নয়, তবে রেডমির বড় স্ক্রিন এবং স্মুথ রিফ্রেশ রেটে দারুণ। সংক্ষেপে বললে, ডিসপ্লে কোয়ালিটিতে স্যামসাং এগিয়ে, আর গেমিং স্মুথনেসে রেডমি লিড নিচ্ছে। পারফরমেন্স। এবারে আসি পারফরমেন্সে। গ্যালাক্সি M17 আছে Exynos 1330 চিপসেট, যেটা 5 ন্যানোমিটার অক্টাকোর CPU সহ অত্যন্ত পাওয়ার এফিসিয়েন্ট। যেখানে আছে One UI 7 আর অ্যান্ড্রয়েড 15। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, 6 বছরের OS এবং সিকিউরিটি আপডেট, মানে দীর্ঘদিন ফোনটা আপডেটেড থাকবে। অন্যদিকে রেডমি 15 5G-তে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর, যেটা কর্টেক্স A78 আর্কিটেকচারে তৈরি, তাই গেমিং পারফরমেন্সে এক্সেলেন্ট। HyperOS 2.0-র কারণে AI অপটিমাইজেশন বেশ স্মুথ, আর ভার্চুয়াল র্যাম ফিচারে র্যাম বাড়ানো যাবে 16 GB পর্যন্ত, যা মাল্টিটাস্কিংয়ে গেম চেঞ্জার। তাই যদি আপনি স্টেবল আর ক্লিন সফটওয়্যার চান, স্যামসাং হবে বেটার চয়েস। আর গেমিং ও স্পিড প্রাধান্য পেলে রেডমি 15 5G নিঃসন্দেহে বেশি ফাস্ট। ক্যামেরার দিক থেকে দুই ফোনই 50 মেগাপিক্সেল মেইন সেন্সর দিচ্ছে, তবে ডিফারেন্স আছে লেন্স সেটআপে। স্যামসাং M17-এ আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, OIS সহ 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ভিডিওতে আছে ফুল এইচডি 1080p @30 fps, সাথে জাইরো EIS সাপোর্ট। অপরদিকে রেডমি 15 5G-তে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি আর 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ভিডিও সাপোর্ট ফুল এইচডি 1080p, তবে এখানে OIS নেই। ফ্রন্টে গ্যালাক্সি M17-এ আছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর রেডমিতে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাই যারা ব্লগ বা ভিডিও রেকর্ডিং করেন, তাদের জন্য স্যামসাং স্পষ্টভাবে এগিয়ে। আর যারা সাধারণ সোশ্যাল মিডিয়া ফটোতে ফোকাস করেন, তাদের জন্য রেডমি যথেষ্ট ভালো। ব্যাটারি অ্যান্ড চার্জিং। ব্যাটারি পার্টে রেডমি 15 5G একেবারে পাওয়ার ব্যাংক। এতে আছে 7000 mAh ব্যাটারি, যেখানে 33 ওয়াট ফাস্ট চার্জিং
আর 18 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে, মানে দরকারে অন্য ডিভাইস চার্জ দিতে পারবেন। অন্যদিকে স্যামসাং M17 আছে 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াট ফাস্ট চার্জিং, যা দৈনন্দিন ব্যবহারে একদিন আরামসে চলে যায়। তবে ব্যাটারি ক্যাপাসিটিতে রেডমি এগিয়ে, আর স্যামসাং জিতছে ব্যাটারি অপটিমাইজেশনে। সাউন্ড অ্যান্ড কানেক্টিভিটি, দুটো ফোনেই 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে, সাথে 4G VoLT, ওয়াইফাই, ব্লুটুথ, NFC আর GPS সাপোর্টও দিচ্ছে। সিম কনফিগারেশন, স্যামসাং গ্যালাক্সি M17 রয়েছে ডুয়েল সিম হাইব্রিড স্লট, মানে দুটো সিম বা একটি সিম প্লাস একটি মাইক্রো SD কার্ড একসাথে ইউজ করতে পারবেন। মাইক্রো SD কার্ড সাপোর্ট করে 2 TB পর্যন্ত, হুইচ ইজ ভেরি গুড। রেডমি 15 5G-তে রয়েছে ডুয়েল সিম প্লাস ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, তাই এখানে একসাথে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এছাড়া রেডমিতে আছে IR ব্লাস্টার, FM রেডিও, ডলবি অ্যাটমস আর হাই রেজ অডিও সার্টিফিকেশন, তাই এর সাউন্ড কোয়ালিটি, বেস আর ভলিউমে অনেক বেশি রিচ। স্যামসাং M17-এর লাউড স্পিকার যথেষ্ট ক্লিয়ার এবং বেস রেসপন্স বেশ ভালো। তবে ওভারঅল সাউন্ড অ্যান্ড কানেক্টিভিটির দিক থেকে রেডমি 15 5G বেশি ফিচার রিচ ফোন, যেখানে স্যামসাং রাখছে একটা ব্যালেন্সড প্রফেশনাল এক্সপিরিয়েন্স। সিকিউরিটি, দুটি ফোনেই আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রাইস অ্যান্ড ফাইনাল ভার্ডিক্ট, দামের দিক থেকে গ্যালাক্সি M17 5G-র দাম শুরু হচ্ছে 12,499 ইন্ডিয়ান রুপিস বা 17,130 বাংলাদেশি টাকা থেকে, আর রেডমি 15 5G-র 6GB ভার্সনের দাম 14,999 ইন্ডিয়ান রুপিস বা 20,560 বাংলাদেশি টাকা। তাহলে কে জিতলো আজকের ব্যাটেল? যারা চান অ্যামোলেড ডিসপ্লে, স্লিম ডিজাইন আর দীর্ঘ সফটওয়্যার আপডেট, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M17 হবে সেরা চয়েস। আর যারা চান বড় ব্যাটারি, ফিচার প্যাক কনফিগারেশন, ডলবি সাউন্ড আর ডেডিকেটেড SD কার্ড স্লট, তাদের জন্য রেডমি 15 5G একদম পারফেক্ট। শেষ পর্যন্ত আপনার প্রাধান্য যদি স্টাইল ও সফটওয়্যার সাপোর্টে হয়, স্যামসাং বেছে নিন। আর যদি চান পারফরমেন্স আর ফিচারের সর্বোচ্চ দামি কম্বো, রেডমি রাজা। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টিমে আছেন, টিম স্যামসাং না টিম রেডমি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।